আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে, মনে আছে তো? কত তারিখ? 2014। হ্যাঁ কত? ফেব্রুয়ারি 14। ফেব্রুয়ারির 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা, আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? সেই আমার চাচার ধাড়ি ছাগল চুরি করিস, দেখেছেন না পত্রিকায়? দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাথিতে ফেলাই দিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করে তুমি গিফট দাও, আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খুচা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামায়ও না। 14 ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখিরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না? পারেন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না, উঠলি যার দাড়ি নেই, টুপি নেই, সে উঠবে। কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরা উঠে চলে যায়। কথা কয় না, নিজেরা বলবে ভালো কথা, অথচ করেন। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে, একদম পুরো মান। আমি ডাইরেক্ট মানুষ নাই, ঠোঁট কাটা। আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যত ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেল রে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কয় না, আপনি ভালো বানাতে পারবেন না। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে?
10টা ডিম দিয়েছে, হুজুর আসিল বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে, মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে, বাচ্চারা এদিকে আসো, শোনো এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। এই এদিকে, ওই 5টারে আবার ডেকে বলে, শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করেছে। কিলিবিলি কিলিবিলি। মুরগি বলতেছে ওই খানার পায়ে দাঁড়ায়, আমার পূজা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনায় লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্য কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়, ওরা এই জায়গায় ভালো লাগে না। ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছেড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না? ঠিক ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল, আপনি বলেন আর না বলেন ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝলেন? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্ক এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝলেন? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময়, কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে।